আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কাফের বেঈমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছেন, খুব খারাপ করে গালি দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকরকে গালি দিতেছে একজন কাফের, আর আল্লাহর রাসূল দেখতেছে আর মুচকি হাসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না, চুপ করে বসে আছেন। যখন বারবার গালি দিতেছে, খুব খারাপ করে গালি, এক পর্যায়ে না সহ্য করতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গালির জবাব দিয়ে দিয়েছেন। যখন একটা গালির জবাব দিয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন আল্লাহ রাসূল এতক্ষণ মুচকি হাসতেছিলেন। আমি যখন একটি গালির জবাব দিয়ে দিয়েছি, আল্লাহর রাসূলের মনটা খুব কালো হয়ে গেছে, মুখটা কালো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল আর হাসেন, আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমান আমাকে যখন গালি দিতেছিল, আপনি মুচকি হাসতেছিলেন। আমি যখন একটি গালির জবাব দিলাম, আপনি কেন মুখটা ঘুরায় নিলেন এবং আমার দিকে না তাকায়া আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, আমি নবী, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না। ওই কাফের যখন তোমাকে গালি দিতেছিল, আমি তাকায় দেখতেছিলাম তোমার চারিপাশে অনেকজন ফেরেশতা দাঁড়ায় ছিল, ওই কাফের বেঈমানের গালির একটা করে জবাব দিতেছিল। যখন তুমি একটি গালির জবাব দিয়ে দিয়েছো, ফেরেশতাদের পরিবর্তে যখন তুমি একটি গালির জবাব দিয়ে দিয়েছো, ফেরেশতারা তোমাদের সাইড থেকে উঠে চলে গিয়েছে। তোমার সাইডে যে ফেরেশতারা ছিল সমস্ত ফেরেশতারা চলে গিয়েছে। ওই ফেরেশতাদের বদলিয়াতে শয়তান সেই জায়গাতে এসে বসেছিল। এই জন্য শয়তানকে দেখে আমি মুখটা ঘুরে নিয়েছিলাম এবং আমার মুখটা কালো হয়ে গিয়েছিল। এই হাদিস থেকে আমরা শিক্ষা কি পাবো? আমাদেরকে মানুষ যতই গালি দেখ না কেন, আমরা কখনো গালির জবাব দিব? কথা বলেন না কেন? দিব না। কারণ এটা আমাদের নবীজির শিক্ষা। যতই মানুষ গালি দেখ না কেন, আমরা আমাদের বর্তমান সময়ে একটা কথা প্রচলন আছে যে গালি দিতেছে তাকেই লাগতেছে। কথা কিন্তু ঠিক। যে আপনাকে গালি দিবে ওই গালিটা তাকেই লাগবে, কারণ আপনি তো ওইটা না। আপনাকে একটা খুব খারাপ করে গালি দিল, কিন্তু আপনি ওই গালিটার যোগ্য নয়। ওই গালিটার যোগ্য না হওয়ার কারণে যে গালি দিতেছে তাকেই গালিটা লাগলো। আমরা একটা হাদিস প্রায় শুনে থাকি, কেউ যদি কাউকে কাফের বলে আর যদি ওই ব্যক্তি কাফের না হয়, তাহলে ওই কাফের যিনি বলবে কাফের, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ যে যাকে গালি দিবে, আপনি আমাকে গালি দিবেন, আমি ওই গালির যোগ্য নই, আমি কিছুই করি নাই, এরপরও আপনি আমাকে গালি দিতেছেন, কিন্তু এই গালিটা আমাকে লাগবে না, ঘুরে ফিরে আপনাকে ওই গালিটা লেগে যাবে। এই জন্য মানুষ যতই আপনাকে গালি দেখ না কেন, আপনি চুপ থাকবেন। যদি আপনি চুপ থাকেন, দেখবেন ওই গালির জবাবগুলো ফেরেশতারাই তাকে দিয়ে দিবে। যদিও আমরা দেখতে পাই না, কিন্তু কেউ যদি চুপ থাকে তাহলে ফেরেশতারা তার গালির জবাবগুলো দিয়ে দিবে। তাহলে এই হাদিস থেকে কি আমরা শিখলাম? কেউ যদি গালি দেয়, আমরা এর পরবর্তীতে গালি দিব না, আমরা চুপ থাকবো, গালি যত পারো দিতে থাকো। আর একটা ছোট্ট হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা আল্লাহ রাসূলকে সালামের মাধ্যমে সালাম দিতে যেয়ে বলতেছে, হে নবী, আপনি মৃত্যুবরণ করেন। আসসালামু আলাইকা, আপনি মৃত্যুবরণ করেন। আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকুম, আপনিও মৃত্যুবরণ করেন। এই কথা যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন আর বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম না বলে তিনি বলতেছেন আসসালামু আলাইকুম, আপনারও মৃত্যু হোক। মানে তিনি সহ্য করতে পারেন নাই যে আমার সামনে আমার নবীজিকে গালি দিবে যে আপনি মৃত্যুবরণ করেন। কত বড় সাহস! তখন তিনি যখন এক করে বলতেছে আপনাদের উপর আল্লাহর লানত, আপনারাই মৃত্যুবরণ করেন, তখন আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, সবর করো, ধৈর্য ধরো এবং তুমি কোমল নম্র ভাষায় কথা বলো এবং তুমি রাগান্বিত হও না। যে গালি দিতেছে তার দিকেই গালি প্রত্যাবর্তন করতেছে। এই হাদিস থেকে আরেকটা আমরা শিক্ষা পাইলাম, সালাম দিতে হবে খুব মেপে বুঝে সুঝে। কেউ যদি আসসালামু আলাইকুম বলেন, তাহলে তো মনে করবেন যাকে বলতেছেন তুমি মৃত্যুবরণ করো। আসসালামু আলাইকুম মানে আপনি মৃত্যুবরণ করেন।
আপনি যদি তার পরিবর্তে বলে ওয়ালাইকুম, তাহলে আপনিও মৃত্যুবরণ করেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম, মানে আপনার কাছে গেল। আপনি যেমন আমাকে বললেন মৃত্যুবরণ করেন, আপনিও করেন সেম। কিন্তু যদি পারেন তাহলে তাকে ভালোভাবে শিখাইয়া দিবেন যে সালাম দিতে হলে ভালো করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা থেকে শিক্ষা পাইলাম কয়েকটা। আমরা যা কিছু করব নবীজির আদর্শ মতো হওয়া চাই। এরপরে কেউ যদি আমাদেরকে আঘাত দেয়, আমরা এর পরিবর্তে আঘাত দিব না, আমরা মাফ করে দিব। সবাই এই আমলগুলো করতে পারবো তো? নবীজির আদর্শ মানতে হবে। আমরা যেহেতু নবীজির উম্মত, নবীজির আদর্শ অবশ্যই মানব। আমার নবীজিকে এত মারছিল, এরপরেও বদদুয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে নবীজির আদর্শে আমাদের জীবনটা গড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।